আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর, রাজনীতির কথা বললেন না। ও ভাইয়েরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইয়েরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয়, তাহলে মদ জুয়া ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাশ করতে হবে? সেই আইন ওনরা পাশ করবে না। কেন জানেন? ওনরা কি স্বাধীনতা চায়? ওনরা চায় মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোন শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে। সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। কিসের স্বাধীনতা চায়? আর এই মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়া রাখা যাবে না। মুরগিকে খোপে আটকাইয়া রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা কান খুলে শোনেন। শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই। আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব। আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন। আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন। এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন। এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন। আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন, পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। আমিন। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার তো হচ্ছে সে। আর আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শুনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। দানের শেষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা বলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? দেশের মানুষ তা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসিনি, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামী। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গাঁজাখোরদের, নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন তোমরা অনুসারী হও, সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ গুনাগারের? আরে ভাই, কার নির্দেশ? জোরে বলো। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
কি বলেছেন? আহা, আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যাকাতু আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে তার শেষ। পরের তিনটায় আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবে ইনশাআল্লাহ। যাকাতু আমাল ঈমান, মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে, ঈমানের কোনো স্বাদ নাই? আছে? স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে, নাহলে ওই নাতির মতো বললে হবে না এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না, তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানা লুঙ্গি 12 বছরেও বেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? জোরে বলেন পিছনে কার লোক? নাতির পক্ষের লোক। পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে লুঙ্গি না, আমাদের জীবন রক্তাক্ত হবে। আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ও ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আপনার ঘরে শান্তি দেবেন কে? আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? রাজনীতিতে সহমত পরমত সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ভাগ করে দিবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে 3টা জিনিস দেব। কয়টা? কয়টা লাগবে? লাগবে না? এটা তো আমাদের উপদেষ্টারা দিবে, সংস্কারওয়ালারা দিবে, জামাত দিবে। যাক আলহামদুলিল্লাহ, শেষেরটাই যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি 2টা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে 2 উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো আছে। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো আছে। আল্লাহ, এই গল্পগুলো আর কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে সে যেই হোক। শফিকুল ইসলাম মাসুদও যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, মসজিদের খতিব আগে বাংলায় ওয়াজ করতো, এখন বলে আমি আরবি ছাড়া আর ওয়াজ করবো না। ভাই সে কেন করবেন না? কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি। সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই? আপনার বেতন কে দেয় দেখে নিব। ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না, এবার সুদের ওয়াজ করবো। পরের সময় সুদের ওয়াজ সেক্রেটারি আইসা গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন, এই মাসের বেতন নিয়ে চলে যান।
কারণ আপনার বেতন তো সুদের টাকায় হয়, সুদও বন্ধ, আপনার বেতনও বন্ধ। আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি? ইমাম সাহেব কয়ে তো বিরাট বিপদে পড়ছি, সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, তাহলে ওয়াজটা করবো কি? বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না, এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে, সবাই কয় আমিন। বলে না বলে না? এটা বাংলায় কইলে সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা আরবিতেও বলবো, বাংলায় বলবো। প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ, এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো। এই জন্য রাদিয়া বিল্লাহি রাব্বা, আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহ। আল্লাহ আমার রব, আমার তরুণেরা, আমার যুবকেরা এত কষ্ট করে, আমি জানি আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির, যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকে, আমার তরুণ, আমার যুবক, আমার প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, তোমরা 2024 সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদেরও জীবন দিয়েছে। আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে, আবার কেউ নেশার দ্রব্য বিক্রি করবে, আবার অবৈধ অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দিবে। আমাদের রক্ত, আমাদের শহীদদের সাথে আর কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। তোমাদের টেনশন হয়, আরে ভাই তোমাদের টেনশন হয়, তোমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো টেনশন হতো না? হইতো না? হইতো, টেনশন হইতো। আমাকে অনেকে বলে, বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি, কি রে ভাই কি করে এগুলো? কয় মাসুদ ভাই টেনশন, দুশ্চিন্তা। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে। আসসালাতু আইনুজ যিকির, সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি? নাম কি? আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান নিয়ে টেনশন, স্বামী নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বেতন নিয়ে টেনশন, প্রতিষ্ঠান নিয়ে টেনশন। আজকে থেকে সালাতে অ্যাটেনশন, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। তরুণেরা, যুবকেরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জীবন আছে যতক্ষণ সালাত আছে, জীবন আছে যতক্ষণ সালাত আছে ততক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিয়েছে। দাঁড়াও নামাজে, দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমাকে ভয় করো, আমার কথা মেনে চলো, আমার নির্দেশ, আমার হুকুম, আমার আইন, আমার বিধান মেনে চলো, তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ, তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ। গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ। ইয়াজআল্লাহু মাখরাজান, আমি বের করে নিয়ে আসবো। 1 নম্বর লাগবে, বিপদ থেকে মুক্তি চান যারা, লাগবে। রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান, ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে ততক্ষণ ওটা রাজনীতি, না হলে ওটা সাতানাতা হাবিজাবি নীতি। আমার ভাইয়েরা, হাঁসের মধ্যে একটা নাম আসে, ওইটার নাম কি? কি হাঁস? সবচেয়ে ছোট হাঁস যেটা, ওইটার নাম রাজাহাঁস। সবচেয়ে ছোট মিস্ত্রি যেটা, ওইটার নাম রাজমিস্ত্রি। সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ। সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ। আরে কপাল পোড়া বদনসিব, কেন বোঝো না? হাঁসের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে বড়টা যদি রাজমিস্ত্রি হয়, প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সাতানাতা হাবিজাবি।
আমরা রাজনীতি করব না। আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন। রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন। রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না। রাজপথ বাদ দেন, অলিগলিতে হাঁটেন। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদে ইমামতি করবে, গণভবন, রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি? ও ভাই, মসজিদে গেলে শান্তি না অশান্তি? ওটা কিসের আলোকে চলে? ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না, সবাই বলে শান্তি চাই। এরপর যখন বলি ইসলাম চান কি চান না, কয় ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না। আচ্ছা ভাই বলেন, শেষ করে দিচ্ছে, এটা বলে কাফির মুশরিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই। এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর, প্যাকেট কিন্তু আমার হাতে। আল্লাহ মাফ করুন, আমাদের সব আলেমরা এরকম নয়। এরকম কেউ কেউ আছেন, এক দল হলো দরকারি আলেম আর এক দল হলো দরবারি আলেম। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন। দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন। কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার কাফির মুশরিকরা এটা বলতো না? বলতো না? কি বলতো? আগে আন্দাজে বলে দিলেন। বলতো কি বলতো? বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মসজিদের ইমামতি লাগবে নাও। বলছে না? বলে নাই? ও ভাইয়ারা, বলছে না? বলে নাই? সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে, বুঝছি তো, তোমার একটু চাই, আচ্ছা ঠিক আছে লও, কয়টা লাগবে লও। বলছে না? বলে নাই? গাড়ি বাড়ি লাগবে, কি লাগবে বুঝছি, একটু গরিব টরিব আছো, একটু টাকা পয়সার মধ্যে একটু। আমাদেরকে এখন কেউ কেউ বলে ঘটনা কি, জামাত ইসলামী একটু লাফায় লাফায় ভাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বলা হয়েছে, এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে? মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে? কাফিররা বলেছে না আবু জেহেল আবু লাহাবেরা বলেছে? কোরআন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ফালা তুকাজ্জিবুন। এরা অবশ্যই মিথ্যাবাদী। ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে, শুধু মসজিদে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে। লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? আরে ভালো করে বোঝা যায় না? না যায় না? আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে। শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে? এটা কি হুজুরদের সুন্নাত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপির সুন্নাত মানবেন, লম্বা জামার সুন্নাত মানবেন, দাড়ির সুন্নাত মানবেন, খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নাত মানবেন, দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাত একটু মানবেন। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর ইমামতি করেছেন, আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত আপনি না মেনে কাল কিয়ামতের দিন সুপারিশ পাবেন। কে কে হাত জাগান? জাগান হাত। তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না। তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোনো ওয়াজ এখানে আর করবে না, ভবিষ্যতেও বলবো না। আর যদি না বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না, ও হচ্ছে বোবা শয়তান। আমরা বোবা শয়তান হব না, বোবা শয়তান থাকবো না, বোবা শয়তান কাউকে হতেও দেব না। শয়তান তো হইলে আসলটা হবেন, বোবা হবেন কেন? এটা তো বোবা, নিষ্ক্রিয় শয়তান। শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা কি শয়তান? তা কি শয়তান? বোবা শয়তান হব আমরা? বোবা শয়তান থাকবো না আমরা? আসেন, সেই জন্য মান রাদিয়া বিল্লাহি রব্বা, হাদিসটা বলে শেষ করি। মান রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহ আমার রব, রবি আমার, রবি আমার। তাহলে ঘরে শান্তি দেবেন কে? স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে? সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে? ইসলাম থাকবে না, বাকি তন্ত্রমন্ত্র থাকবে। সন্তানকে চক্ষু শীতলকারী না, সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার জন্য অংশীদারি বানাই দেবেন কে? বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না, বুকিং নাই। স্বামীকে স্ত্রী হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, সন্তান বাবাকে খুন করছে, বাবা সন্তানকে হত্যা করছে, ঘটনা নাই। কেন? কি নাই? ইসলাম নাই। এই কথা তো আইএমএ জাহিলের যুগে ঘটনা ঘটতো। কেন? সেখানে সব ছিল, জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, উর্দু ছিল, আরবি ছিল, ফার্সি ছিল, সব কিছু ছিল। আবুল হেকামরা ছিল, জ্ঞান না, জ্ঞানের বাপরা ছিল। আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল। শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটাকে আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? বলছে। আলহামদুলিল্লাহ 3 জনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? হয়েছে। আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই? তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে।